অর্থনীতির ভাষায় আমাদের পৃথিবীতে টাকা ইনকাম করার উপায় হলো দুটি। এক নম্বর হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, আর সেকেন্ড প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম হলো যতক্ষণ আপনি কাজ করবেন ঠিক ততক্ষণই আপনার আয় হবে। যেমন আপনি যদি একজন চাকরিজীবী হন তাহলে দিনের নির্দিষ্ট টাইমে সারা মাস চাকরি করার পর আপনি বেতন পাবেন। আর যদি আপনি চাকরি না করেন বা চাকরি করতে না যান তাহলে আপনি বেতন পাবেন না। তেমনিভাবে রাজমিস্ত্রি, রিক্সাওয়ালা, দোকানদার এরা যদি দোকান না খোলে বা রিক্সা নিয়ে না বার হয় তাহলে যে সে টাকা পাবে না। আর এটাকেই বলা হয় অ্যাক্টিভ ইনকাম, যা সব গরিবরাই করে থাকে। এবং অন্যদিকে প্যাসিভ ইনকামের মানে হলো আপনি কাজ না করলেও আপনার টাকা আসবে। আপনি ধরুন ঘুমিয়ে আছেন, তবুও আপনার টাকা আসছে। বর্তমান পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হলেন ইলন মাস্ক। তিনি বলেন যে আমার কাছ থেকে যদি $100 একটা নোট পড়েও যায় তাহলে আমি সেটাকে উঠাতে যাই না, কারণ এটা ওঠাতে আমার যতটুকু সময় লাগবে ততটুকু সময়ে আমার আরও $500 আয় হয়ে যাবে। আর এটিই হলো প্যাসিভ ইনকামের প্রসেস। বড় বড় ধনী ব্যক্তিরা প্যাসিভ ইনকামের মাধ্যমেই টাকা আয় করে থাকে। তারা যদি ঘুমিয়েও থাকে তবুও তাদের টাকা আয় হতে থাকে, কারণ তারা একটি প্যাসিভ ইনকাম ক্রিয়েট করে রেখেছে। আমরা যারা ধনী হতে চাই সকলেরই একটি প্যাসিভ ইনকাম তৈরি করে রাখা উচিত, যাতে আমরা ইনভলভ না হয়েও সহজেই টাকা ইনকাম করতে পারি। মনে রাখবেন, যতদিন না আপনি প্যাসিভ ইনকামের বেশ কিছু পথ শুরু করতে পারছেন ততদিন আপনি অ্যাক্টিভ ইনকামই করতে থাকবেন। আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি কোনোদিনই হতে পারবেন না। এই ভিডিওতে আমি আপনাকে এমন 3টি প্যাসিভ ইনকামের কথা বলবো যাদের মধ্যে যে কোনো একটি যদি আপনি দাঁড় করাতে পারেন তাহলে লাইফে কোনোদিন আপনাকে টাকা নিয়ে চিন্তা করতে হবে না। এই প্যাসিভ ইনকামগুলির মাধ্যমেই আপনি ঘুরে ফিরেও টাকা আয় করতে পারবেন। চলুন তাহলে এই 3টি কাজ সম্পর্কে জেনে নেওয়া যাক। 1 নম্বর হচ্ছে ব্লগিং অর কন্টেন্ট রাইটিং। দুদিন আগে আমার একজন বন্ধু আমায় বলল ওর নাকি গত মাসে ব্লগার থেকে $500 ইনকাম হয়েছে। এটি শুনে তো আমি অবাক, যে বলেটা কি। দেন আমি ইউটিউবে এই বিষয়টি নিয়ে ভালো মতো রিসার্চ করি, আর আদৌ কি এটি সম্ভব সেটি জানার জন্য আমি উৎসাহে ভুগছিলাম। সত্যিই কি ব্লগিংয়ে এত টাকা আয় করা যায়? ইউটিউবে যা দেখলাম তা তো দেখে আমার চোখ আরও চরক গাছ হয়ে গেল। ইন্ডিয়া, বাংলাদেশে কন্টেন্ট রাইটার যারা রয়েছেন তারা মাসে $3000 থেকে $5000 পর্যন্ত খুব আরামের সাথে হেসে খেলে আয় করতে পারছে। এবার প্রশ্ন হচ্ছে, ব্লগিং বা কন্টেন্ট রাইটিং বিষয়টা কি? বর্তমানে আমাদের সকলের কাছেই মোবাইল বা কম্পিউটার আছে। যখন আমাদের কোনো কিছু জানার বা বোঝার প্রয়োজন পড়ে তখন আমরা মোবাইল ফোনটা হাতে নিয়ে গুগলে সেই সম্পর্কে সার্চ করি। গুগল আমাদের 10টা রেজাল্ট দেখায়, সেগুলোর মধ্যে থেকে আমরা একটা বা দুটো রেজাল্টের উপরে ক্লিক করি, তার মধ্যে ঢুকে সেই বিষয় সম্পর্কে পড়ি এবং সেখানে যদি কোনো ফটোজ আপলোড থাকে সেগুলো সম্পর্কে জানি। এই বিষয়গুলো যে আমরা পড়ি তা গুগল বা তার কোনো কর্মচারী লিখে রাখেনি, এগুলো লিখে রেখেছে আমার বন্ধুর মতনই ব্লগার বা কন্টেন্ট রাইটাররা। তারা এই কন্টেন্টগুলো গুগলের কাছে সাবমিট করে এবং তারপরে গুগল সেগুলো আমাদের দেখায়। এর সাথে সাথে গুগল কিছু অ্যাডসও করায় কন্টেন্টের মাঝে, এবং এগুলো দেখানোর বিনিময়ে গুগল কন্টেন্ট রাইটারদের কিছু পেমেন্ট করে। এবার প্রশ্ন হলো, কন্টেন্ট রাইটিং করবেন কিভাবে? কন্টেন্ট রাইটিংয়ের জন্য দুটি উপায় রয়েছে। প্রথম হচ্ছে ব্লগার এবং সেকেন্ড হচ্ছে ওয়ার্ডপ্রেস। ব্লগার হলো একটি ফ্রি মাধ্যম এবং ওয়ার্ডপ্রেসে আপনাকে কিছু টাকা পে করতে হবে। কন্টেন্ট রাইটিং বিষয়টি হলো কোনো কিছু নিয়ে লেখা, তা যে কোনো কিছু হতে পারে। তা হতে পারে শিক্ষা নিয়ে, হতে পারে খেলাধুলো নিয়ে, আবার হতে পারে নিউজ নিয়ে। মানে যে কোনো বিষয় নিয়ে আপনি লেখালেখি করতেই পারেন। যদি একবার আপনার কন্টেন্ট গুগলে একবার র্যাঙ্ক করে যায় তাহলে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা আয় করতে পারবেন। কিন্তু এখানে শর্ত হলো, প্রথমের 3 থেকে 4 মাস আপনাকে মনোযোগ দিয়ে কাজ করতে হবে। বিষয়টা আপনার একবার আয়ত্তে চলে আসলে কোনো অসুবিধাই হবে না, আপনি খুবই হেসে খেলে জীবন কাটাতে পারবেন। এই কন্টেন্ট রাইটিং শেখার দুটি উপায় আছে। প্রথমটি হলো, আপনি 8 থেকে 10,000 টাকার মাধ্যমে একটি ভালো ইনস্টিটিউট থেকে কন্টেন্ট রাইটিং শিখতে পারেন। তাছাড়াও ইউটিউবে ফ্রিতে আপনি বহু কোর্সেস পেয়ে যাবেন যেখানে আপনি অতি সহজে কন্টেন্ট রাইটিং শিখতে পারবেন। দ্বিতীয় প্যাসিভ ইনকামের সোর্স হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। আমাদের দেশের অনেক অ্যাফিলিয়েট মার্কেটাররা আছেন যারা প্রতি মাসে 80 থেকে 1 লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে নিজের প্রোফাইল তৈরি করে তাতে ফলোয়ার্স বাড়িয়ে বিভিন্ন প্রোডাক্ট সেল করা। এই কাজটি যদিও প্রথম থেকে একটু কঠিন হয়, কিন্তু একবার যদি একটা প্রোফাইল বিল্ড করে নেওয়া যায় তাহলে কোনো কথাই নেই। ঘুমিয়ে ঘুমিয়ে টাকার উপর শুয়ে থাকতে পারবেন, শুধু মাঝে মধ্যে একটু কাজ করতে হবে। এটিও আপনি দুটো উপায়ে শিখতে পারবেন, প্রথমটি পেইড এবং অন্যটি ফ্রিতে। এটি শিখতে হলে ইউটিউবে বহু ভিডিও কোর্সেস পেয়ে যাবেন, শুধু দরকার হবে আপনার দৃঢ়তা, ধৈর্য এবং শেখার ইচ্ছা। থার্ড প্যাসিভ ইনকামটি হলো বিজনেস। ব্যবসা হলো এমন একটি প্যাসিভ ইনকাম যার থেকে আপনি সহ আপনার 14 পুরুষ পর্যন্ত বসে খেতে পারবেন। বর্তমানে এশিয়া মহাদেশে সবথেকে ধনী ব্যক্তি হলেন
মুকেশ আম্বানি। কিন্তু আম্বানি কি নিজে পরিশ্রম করে সবথেকে বড় ধনী ব্যক্তি হয়েছেন? না, তিনি তার সম্পত্তির মূল অংশটি পেয়েছেন তার পৈতৃক সম্পত্তি থেকে। মুকেশ আম্বানির বাবা ধীরুভাই আম্বানি এই বিশাল সম্পত্তির বীজ বপন করে গেছিলেন। এই বীজ থেকেই বড় বৃক্ষ সৃষ্টি করতে সক্ষম হয়েছেন মুকেশ আম্বানি। এছাড়াও টাটা, বিড়লা, মহিন্দ্রা, বাংলাদেশের প্রাণ আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা আমজাদ খান, এরা সকলেই বড় বিজনেসের অধিকারী। এভাবেই তাদের সৃষ্টি বিজনেস দ্বারা তাদের প্যাসিভ ইনকাম দিন দিন বাড়ছে। তাই এটাই বলা বাহুল্য যে জীবনে বিশাল টাকার মালিক হতে গেলে ব্যবসার কোনো বিকল্প নেই। একবার কোনো একটি ব্যবসা দাঁড় করাতে পারলে আপনাকে আর ঘুরে দাঁড়াতে হবে না। তাই এটুকুই বলার যে চেষ্টা করুন বড় কিছু করার। এই তিনটি বিষয়ের মধ্যে আপনি কোনটা শুরু করতে পারেন বা কোনটা আপনার পক্ষে সুইটেবল তা কমেন্ট করে জানান। ভিডিওটিতে লাইক করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে দিন এবং আমাকে সাপোর্ট করুন। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।